আজ তোমাদের সাথে একটা নতুন এক্সপিরিয়েন্স আমি শেয়ার করব। তো এতদিন আমার কর্মজীবনে এই এক্সপিরিয়েন্সটা আমার হয়নি, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করতে চলে আসলাম একটা হঠাৎ বিয়ের হঠাৎ কাজে। বেলার সময় ফোন আসলো যে তোমায় আজকে একটা ব্রাইড সাজাতে হবে, সেই হিসাবে তুমি কি ফাঁকা আছো? আর আমিও ফাঁকা ছিলাম, আর আমিও সেই নতুন অভিজ্ঞতা নেওয়ার জন্য একদম বেরিয়ে পড়েছিলাম। আর এইদিকে দেখো, আজকে আমার সাথে সেরকম কেউ ছিল না, তাই আমি একলাই একটু ভিডিও করে নিচ্ছিলাম, যেহেতু রাস্তাটা ফাঁকা ছিল আর গাড়িটা আস্তে আস্তে চালিয়ে। তো ডেটটা ছিল 2 ডিসেম্বর। নমস্কার সবাইকে, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমিও ভালো আছি। যথারীতি যেই সময়ে বলেছিল আমি ওখানে উপস্থিত হয়ে গেছিলাম, আর এদিকে সর্বাণীকেও ডেকে নিয়েছিলাম। যেতে না যেতেই লেবু পেয়ে গিয়েছিলাম, আর লেবু খেতে খেতে দুজনে গল্প করে ভাবছিলাম যে ব্রাইডকে তো আমরা কখনো দেখি না বা কিছু, তো ব্রাইড কেমন হবে। আর এই একটা নতুন এক্সপিরিয়েন্স হচ্ছে একটা পালিয়ে বিয়ের, তাতে সাজাতে যাওয়ার। তো আমি তো খুবই এক্সাইটেড ছিলাম। ব্রাইড চলে আসলো, ওকে তো দেখে নিলাম, আর এই যে কফিতে চুমুক দিয়ে এবার আমার কাজ শুরু করলাম। আর এদিকে শাঁখা পরানোর জন্য লোক চলে এসেছিলো, কিন্তু তখন ওই শাঁখাগুলো পছন্দ হচ্ছিল না বলে আবার অন্য শাঁখা আনতে চলে গিয়েছিল। তখন আমিও তাড়াহুড়ো করে কাজ করতে শুরু করে দিলাম, কারণ একে তো অনেকটা দেরি হয়েছে, তারপর টাইমে ছাড়তে হবে, মন্দিরে যাবে। তো সেই হিসাবে আমিও চটজলদি কাজ করে নিচ্ছিলাম। কি বলছো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মুকুট মুকুট ওপরে, মাথার ওপরে। একবারে চলে যাবে বেরিয়ে। হ্যাঁ, এখানে এসুক না গো, আবার বাবা একটা কত দিয়ে যেতে পারবে? পার্টি দাও এখানে। একদিকে মন্দিরে যাওয়ার খুব তাড়া ছিল, আর এদিকে দেখো শাঁখা পরানোর লোক আবার নিয়ে আসলো নতুন নতুন শাঁখা। তো আগের শাঁখাগুলো অতটা ভালো ছিল না, আর হাতেও সেরকম উঠছিল না। তো এইবারে যে শাঁখাটা নিয়ে এসেছিলো সেটা বেশ একটু মোটাও ছিল, বেশ ভালোও লাগছিল। তো সবার এই শাঁখাগুলো বেশ পছন্দও হয়েছিল। এদিকে এইসবের জন্য আমারও অনেকটা খুব দেরি হয়ে যাচ্ছিল। ঠিক আছে, বসে পারে কাউকে করলে হবে, পরে পরে করবি, এখন কাজটা নিতে হবে। না আলতা না, ওই নেল পালিশ বলছিল পায়েতে। হ্যাঁ হ্যাঁ, হয়ে গেছে। একদিন করছে না ওর আমার কোনো টেনশন নেই। আর দেরি করে ঠিক আছে, যাব গাড়িতে ফিরে আন্টি জল চা দেন। হ্যাঁ, জল খাবো। জল খাবো। আন্টি করে আন্টি তো, হ্যাঁ আন্টি বলবি, ঠিক আছে, ওইটাই শুনতে পারি। এই জল দাও, এই যে নাও, এ নাও, এটা এটা ওকে, এটা জল দিচ্ছি তো না, এটা ধুয়ে দেরি করছে কেন? এরপরেই তো তাড়াহুড়োটা শুরু হলো, যে সময়ে পৌঁছাতে হবে। বাউন ঠাকুর একটা সময় দিয়েছে, সেই সময়ে মন্দিরে পৌঁছাতে হবে, সেই হিসাবে আমাকেও জলদি করতে হচ্ছিলো, আরও যত তাড়াতাড়ি পারি সম্ভব। কারণ দেখো আগে তো শাঁখা পরানোর সময়টায় প্রচুর সময় নিয়েছে এদিক ওদিক করে, তারপর ও বসতেও দেরি করেছিল। তো সেই হিসাবে আমার তো অনেকটা লেট হয়ে গিয়েছিলো, আর আমাকেও তো একটা মিনিমাম সময় দিতে হবে, কারণ সব কিছু জুয়েলারি পরাতে সব কিছু একটা তো সময় লাগবে। তাই আমার আপকামিং ব্রাইডদের উদ্দেশ্যে আমি একটা কথাই বলবো, তোমরা একটু সময়টা মেনটেন করো, সেক্ষেত্রে আমারও খুব ভালো হয়, আর তোমাদেরকেও সময় আমি ছাড়তে পারি। আজকে একটা নতুন অভিজ্ঞতা হলো, তো এইভাবে বিয়ের অনুষ্ঠানেও আমি সাজাতে গেলাম, এটা একটা নতুন অভিজ্ঞতা। তো ওকেও তাড়াতাড়ি করে জলদি করে রেডি করে দিলাম, আর ও যাওয়ার পথে যেটুকুনি ভিডিও করতে পারলাম করলাম। তো তোমাদের কেমন লাগলো পুরো ভিডিওটা অবশ্যই জানাতে ভুলো না। দেখা হচ্ছে অন্য ভিডিওতে। চলো।